চোর ডাকাতের সমস্যা এখানে। এই চরেই তো আপনার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি। বন্ধুরা, ঘাটপাড়ের এই দোকানদার ভাইয়ের অভিযোগের যেন কোনো শেষ নেই। এখানে কালাই শাকের আবাদ করা হয়েছে। ওই যে ধানের ক্ষেত, পাকা ধান। বন্ধুরা, নদীটির নাম পদ্মা, ভাঙা গড়ার পদ্মা। আর এই পদ্মার বুকে দীর্ঘ প্রায় 40 বছর যাবৎ একটা মায়ায় ভরা চরের জন্ম হয়েছে। নাম তার পাটগ্রাম। আজ আমাদের গন্তব্য ওই পাটগ্রামেই। আজ আপনাদেরকে দেখাবো এই পাটগ্রামের নৈসর্গিক সৌন্দর্য, সেই সাথে দেখাবো এই পাটগ্রামের সহজ সরল মানুষের জীবনযাত্রা। এ কথা যখন বলছিলাম তখন আমাদের নৌকা এসে ভিড়ল পাটগ্রামের ঘাটে। নৌকা থেকে নামতেই দেখতে পেলাম ঘোড়ার গাড়ি, কিছু ইজি বাইক, কিছু মোটর বাইক এবং বেশ কিছু লোকের সমাগম। এখানে দুটি দোকান আছে, একটি যাত্রী ছাউনি আছে এবং দু একটি বড় গাছ আছে। এখানে বেশ কিছু মানুষ এই তিক্ত রোদের মাঝে একটু বিশ্রাম নিচ্ছেন। বন্ধুরা, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আওতাধীন এই পাটগ্রাম চর হতে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিক্সন হামিদ। আজ আপনাদেরকে দেখাবো এই চরের নৈসর্গিক সৌন্দর্য, সেই সাথে দেখাবো এই চরের সহজ সরল মানুষের দুঃখগাথা, গল্প কাহিনী। সঙ্গেই থাকবেন। বিস্তর সমতল ভূমি এই চরে। এই চরটা বন্ধুরা অনেক বড়। চরটা অনেক বড়। ওই যে ওইদিকে গরু ঘাস খাচ্ছে, ঘোড়া ঘাস খাচ্ছে। এখানে বন্ধুরা ঘোড়ার গাড়ির প্রচলন আছে। আহ, কত সুন্দর পাখির ডাক শুনতে পাচ্ছেন বন্ধুরা? ধান কাটছে। এই চরের উত্তর পাশে প্রচুর ভাঙন এবারের বর্ষায় ভেঙেছে। অনেকেরই অভিযোগ, অনেকের এখান থেকে বাড়িঘর সরিয়ে নিতে হয়েছে অন্যত্র। সবচেয়ে বড় বিষয়, এই চরের মানুষ এখন ঘুমাতে পারেন না ডাকাতের কারণে। প্রতিনিয়ত তাদের বাড়িতে ডাকাতি হচ্ছে। প্রতিটা বাড়িতে এখানে বন্ধুরা কৃষিকাজের পাশাপাশি গরু বাছুর অর্থাৎ গবাদি পশুর লালন পালন করা হয়। প্রতিটা বাড়িতেই প্রায় 8টা 10টা 15টা গরু বাছুর ছাগল আছে সবারই। তো ডাকাতের হানা খুবই এই গ্রামের খেটে খাওয়া মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সবাই এখন ঠিকমতো ঘুমাতে পারে না এই ডাকাত আতঙ্কে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই চরেই তো আপনার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি। কত আগের থেকে আপনারা এই চরে থাকেন? একটু জোরে বলেন। 24 বছর আগে এই জায়গা বাড়ি। আচ্ছা, এই চরের জন্ম কত সালের দিকে? এই চরের জন্ম এই যে আমরা যে বসা আছি, এই জায়গা ধরেন 24-25
25 বছর। আর এইখানটা আবার আগে আসলাম ওই পাশে, ওখানকার বয়সে 30 বা 35 তখন কি ওই পারে যখন ছিলেন তখন কি এই চরটা, তখন এখানে চর ছিল না? ছিল, মানে তখন আসলে নিচে বাড়িঘর ছিল না। এখনো কি পদ্মার যখন আষাঢ় শ্রাবণ মাসের যখন পানি বাড়ে তখন কি চরে এদিকে কি এখনো পানি ওঠে? না, এখন মোটামুটি 5-6 বছর ধরে মানুষ না। আসলে নদীগুলো তো ভরাট হয়ে গেছে, নদীগুলোতে এখন আর নাব্যতা নাই আগের মতো। 5-6 বছর ধরে পানি ওঠে না। বাড়ি ভাঙা দিছে আপনার? বাড়ি বাবা রি ভাঙ্গা তো কয়েকবারই দিলাম। এখন বর্তমানে তো এই যে 24 বছর ধরে আইসি এই জায়গায় আছি, মনে সরে যাওয়া লাগবো। এই যে এবারে গাং তো ভাঙতেছে। এই সাইডে ভাঙতেছে। হ্যাঁ, এই যে অনেক জায়গা ভাঙছে, বহু জায়গা ভাঙছে। বন্ধুরা শুনলেন তো, এখান এখন ভালো আছেন তো আপনারা? আপনাদের মূল অর্থকারী ফসল হচ্ছে আপনাদের এই এই চরের জমিনের দাম কেমন? চরের জমিনের দামের কোনো শেষ নাই। দাম ওদিকে আছে 5,000-7,000 টাকা ঠিক নয়। এখান থেকে জমি কিছু মনে হবে 5,000-4,000 ঠিক নয়। শুনছিলেন বন্ধুরা, এখানে চরের জমিনের দাম এখন পর্যন্ত খুবই কম। চাইলে অনেকে এখানে জায়গা কিনতে পারেন। 2 লক্ষ টাকা আপনার একর, 52 শতক জায়গার দাম 2 লক্ষ টাকা। চাইলে এদিকে জায়গা কিনতে পারেন, খামার করতে পারেন, অথবা ভবিষ্যতের জন্য কিনে রাখতে পারেন ছোট বাছুর ছানা। এই চরের মানুষের বাহন বলতে পারেন সাইকেল, বেশ কিছু মোটরসাইকেল দেখতে পেলাম। এই চরের খেটে খাওয়া মানুষগুলা দেখতেই থাকুন। সারাদিন পরিশ্রমের পর রাত্রে যে একটু ঘুমাবে তারও উপায় নেই। নেই কোনো একটা ফাঁড়ি, হ্যাঁ, যে তারা প্রশাসনের সাহায্য নেবে। এই হরিরামপুর এই চর নদী পার হয়ে তারপরে থানা, সেখান থেকে ওরকম ভাবে পাহারার জন্য কেউ আসে না। সো এইখানকার মানুষ খুবই কষ্টে আছে, তারা প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কালাই শাকের আবাদ করা হয়েছে। ওই যে ধানের ক্ষেত, পাকা ধান। চলুন আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে ধান ক্ষেতের আবাদ ফলন মোটামুটি হয়েছে, বলা যাবে না যে খুব একটা ভালো হয়েছে ফলন, মোটামুটি ফলন হয়েছে। হালকা গরুর পাল দিয়ে ছুটছে মাঠে। ভালো আছো? আলহামদুলিল্লাহ। গ্রামের ঐতিহ্য বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গরুকে মাঠে নিয়ে যাওয়া হচ্ছে ঘাস খাওয়ানোর জন্য। একটু এগিয়েই দেখতে পেলাম কৃষক তার পরিশ্রমের ফসল ধান। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? চরের চরের জমিনের ধানের আবাদ এবার কেমন হয়েছে ভাই? ভালো হয়েছে? আমি তো ধানের ইসে দেখলাম যে তেমন একটা ধানের ফলন তো কমই লাগলো আমার কাছে।
এখানকার মূলত মূল আবাদ কি, কোন ফসল? ভুট্টা। ভুট্টা অর্থাৎ 2 মাস পর মানে এই নভেম্বর, অর্থাৎ যখন অল্প অল্প শীত পড়া শুরু হবে। দেখুন বন্ধুরা, গ্রামগঞ্জের ঐতিহ্য, সব জায়গায় এটা চোখে পড়ে না। ঘোড়ার গাড়ি, এখানে ঘোড়ার গাড়ি দিয়ে আপনার রবি শস্য বহন করা হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর একটা অপরূপ দৃশ্য। এগুলা তো আপনাদের নিত্যদিনের সাথী, এই কাজ কত সুন্দর। দেখুন, যাচ্ছে গাড়ির উপরে একটু কাদার ভিতরে কি গোল পাচ্ছে না? হ্যাঁ, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছুই দেখাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ধৈর্য সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, যে দেখলেন এই এলাকার মোটামুটি খুব বড় অংশ জুড়ে যানবাহন বলতে পারেন আপনি। এই ঘোড়ার গাড়ি, বাইক এবং সাইকেল। আসেন বন্ধুরা, দেখাবো আপনাদেরকে। গ্রামের এই সহজ সরল মানুষগুলি বারবার আমার কাছে অভিযোগ করছিলেন, আকুতি করছিলেন যেন প্রশাসনের পক্ষ থেকে এখানে টহলের ব্যবস্থা করা হয়। আরো কত অভিযোগ, এখানে নেই কোনো হাসপাতাল। একটু আবেগে ঘোড়ার গাড়িতে চেপে বসলাম। এই অপরূপ দৃশ্য, এই চরে না আসলে কখনো বুঝতে পারবেন না, এই আনন্দ কখনো পাবেন না। ওই চরে কি মানুষ, তোমার নাম কি ভাইয়া? ভালো থাকবো। হ্যাঁ, একটি বাড়িতে ঢোকার মুখেই দেখতে পেলাম বেশ কিছু গবাদি পশু বাঁধা আছে। গ্রামের এই এক একটা বাড়ি যেন এক একটা স্বর্গ। আমাদেরকে দেখেই বাড়িওয়ালা, নাম রবিউল ভাই, উনি বের হয়ে আসলেন এবং ওনার সঙ্গে কিছু কুশলাদি বিনিময় করলাম। পরে ভাই আমাদেরকে ওনার বাড়ির ভিতরে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে গেলেন। আমরাও পিছে পিছে গেলাম ভাইয়ের বাড়িতে। ভাবলাম একটু পানি খাবো। এই দুপুরের রোদ্রে হাঁটতে হাঁটতে অনেক পানি পিপাসা লেগেছে। দেখলাম রবিউল ভাইয়ের বিড়ালটা বড় আরামের সঙ্গে দুপুরে এই মাটির মধ্যে ঘুমিয়ে আছে। এটা ভাইয়ের বসবাসের ঘর। এটা উঠান। গ্রামের প্রতিটা বাড়ি মানেই এক একটি উঠান, প্রতি বাড়িতেই মাস্ট থাকবেই। এই সাইডটায় এটা গোয়াল ঘর, সুন্দর একটি গোয়াল ঘর। ওই সাইডটায় নদী, ওটা হচ্ছে পূর্ব সাইড। এদিকে আছে কবুতরের খোপ। প্রতিটা বাড়িতেই কবুতরও পালন করা হয়। একদিকে যেমন আমিষের চাহিদা মেটায়, তেমনি বাড়তি কিছু টাকারও যোগান দেয়। এই সাইডে ভাইয়ের এটা হচ্ছে রান্নাঘর।
বেশ কিছু লাকড়ি বস্তায় করে রাখা হয়েছে। সাইডে ছাগল আছে। বন্ধুরা, এদিকে দেখতে পাচ্ছি টিনের ঘর, ভাইয়ের যেটা বসবাসের ঘর। টিনের বাড়ি করার অবশ্য যুক্তিসঙ্গত কিছু কারণ আছে, কারণ নদী ভাঙা গ্রাম, এটা চর এলাকা, যখন তখন এই বাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নিতে হয়। যাই হোক, এর মধ্যে ভাই আমাদের জন্য পানি নিয়ে আসছেন। ভাইয়ের সঙ্গে বেশ কিছু কথা আছে আমার, ভাইকে কিছু জিজ্ঞেস করব, তার আগে একটু পানি খেয়ে নিই। আলহামদুলিল্লাহ, আপনারা তো খেয়ে পরে ভালো আছেন, চরের মানুষ যারা আছেন। এরপরে আপনার খুব ভালো। আমার একটা সমস্যা হয় মাঝে মধ্যে, চোর ডাকাতের সমস্যা এখানে। আর কি মানে আপনাদের যে স্বাস্থ্য সেবার যে বিষয়গুলা, এই বিষয়ে যদি কিছু বলেন। মানে আপনাদের এখানে হাসপাতাল, এখানে হাসপাতাল তেমন নাই, ভালো নাইকেই বলতে নাইকেই। ওই একটা টিম আসে মাঝে মধ্যে উপর থেকে, আমাকে এনজিওর মতো আর কি। উপর যায় না ফরিদপুর যায়। আমাদের দেশে আমরা ঢাকা ডিস্ট্রিক্টের লোক ঢাকায় দৌড়, আর ওদিকে ভিতর যারা আছে ওরা ফরিদপুর দৌড় দেয়। এখানে শিক্ষা ব্যবস্থা, স্কুল প্রাথমিক স্কুল আছে, আর হাই স্কুল আছে বলতে ওদিকে নটাখোলা একটা স্কুল আছে, ওদিকে সতেনের একটা স্কুল আছে। কত দূর আপনার এখান থেকে? আমার কাছে হাই স্কুল যেটা আছে আপনার 1 মাইলের উপর আছে, প্রায় 1.5 মাইল। 1.5 মাইল মতো দূরে। কি নাম ওই স্কুল? নটাখোলা হাই স্কুল। নটাখোলা হাই স্কুল এখান থেকে প্রায় 2 কিলো। তাহলে ভাই আপনার বাসায় এসে পানি খাওয়ালেন, খুব খুশি হয়েছি। যাই ভাই, ঘরে চিনি নাই রক্ত ভরা। না না, আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। ভাত খাওয়াতে পারো। আপনি বলছেন অনেক খুশি হয়েছি। যাই আর কয়েকটা বাড়ি একটু দেখে। ভাইয়ের বাড়ি হতে রাস্তায় বের হতেই চোখে পড়ল গাছের মধ্যে লটকানো আছে সৌর বিদ্যুতের প্যানেল। ভাইয়ের বিড়ালটা যেন আমাদের পিছে পিছে আমাদেরকে এগিয়ে দিতে আসছে। তো যাই বন্ধুরা, দেখুন গ্রামের ঐতিহ্য, যে আউশ ধান কৃষকের গোলায় উঠছে, ওদিকে ধানের যে খড়, এই খড়গুলিকে পালা দেওয়া হচ্ছে, অর্থাৎ এটা পালার মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছে, এটা গরুকে খাওয়ানো হবে। আপনারা হয়তো জানেন খড়গুলি গরুতে বেশ আরাম করে খায়। বন্ধুরা একটা বাড়ির ভিতরে যাই, গৃহস্থর বাড়ি বলে কথা। ওই একই বাড়ির উঠানে ধান সিদ্ধ করে শুকানো হচ্ছে, পরে এটাকে চাল বানানো হবে। এই সাইডে জি, এটা রান্নাঘর দেখতে পেলাম। এটা তো পাটগ্রাম, উত্তর পাটগ্রাম। তার মানে পাটগ্রাম উত্তর, পশ্চিম, পূর্ব, দক্ষিণ পাড়া অনুযায়ী ভাগ করা আছে। এটা হচ্ছে হরিরামপুর ইউনিয়নের, হরিরামপুর উপজেলার আওতায়। এই ইউনিয়নের নাম হতো ওই পাটগ্রাম, নেস্তাগঞ্জ ইউনিয়নে। আপনাদের এইখানের মূল সমস্যা হচ্ছে বর্তমান সময়ে, সেটা হচ্ছে আপনাদের চোর ডাকাতের অনেক উপদ্রব।
আচ্ছা, সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা, আপনারা স্থানীয়ভাবে আপনারা কি ব্যবস্থাটা নিছেন এখন? আমরা এই রাস্তায় দিন করে কাজ করি, কাজ করে রাত্রে পাহারা দিই, রাত্রে পাহারা দিই, অত রাত্রে ক্লাসে আসে কষ্ট করতে হোক দাও কাছে তো আছে, তাই নিয়ে আমাকে দায়ী করা লাগে। নাম কথা তাকে অস্ত্র নাই তো, যেন আমরা অস্ত্র দিয়ে দাও করুন তাকে। তারপরে এদিকে পাহাড় এমনি থাকি, আর মনে করেন নদীতে ভাঙিয়ে দিক খাবে রাখছে, আমরা এদিকে ফসল খাইতে পারছি বেশি গেলে, আর অত মনে করি এদিকে আমরা থাকতেও পারছি না। এই সাইডটাই নদীর ভাঙন। জি জি, পদ্মা নদীর ভাঙন। আচ্ছা, আপনাদের কি বাড়িঘর আগে ভাঙা পড়ছে, যে আপনারা এখান থেকে সরাই অন্যখানে নিছেন? কত দুই ভাঙ্গা, কত তিন ভাঙ্গা, এমনি ভাঙ্গা সবাই দিচ্ছে, হইরে হইরে এদিকে আসা হয়েছে। এদিকে আমি পদ্ম, এদিক দিয়ে মনে হয় আমাদের গরু পালা খাইতেও নাকি গাছ। বন্ধুরা, নিরস্ত্র এই মানুষগুলি রাতের ঘুম হারাম, তারা থানা নাই, পুলিশ নাই, হাসপাতাল নাই, দুনিয়ার সমস্যায় জর্জরিত। আসলে বন্ধুরা, এত স্বল্প সময়ে এই চরের মানুষগুলার দুঃখ দুর্দশার কথা পুরাটা তুলে ধরা সম্ভব না। যদি আমি সময় পাই, আগামীতে আবার আসব এখানে, আরেকটা পর্ব কন্টিনিউ করে আপনাদের সামনে তুলে ধরব। তো যাই হোক বন্ধুরা, এরই মাঝে তাদের জীবন কেটে যাচ্ছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে বলবো আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।